সম্মানিত মালয়েশিয়া প্রবাসীরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমি রুবেল, মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে। আজকে আপনাদের মাঝে যে বিষয়ে কথা বলবো সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। যারা মালয়েশিয়াতে বসবাস করেন, যাদের পাসপোর্টের সমস্যা, যেহেতু মালয়েশিয়াতে এখন কলিং ভিসা চলতেছে, অনেক পুরাতন বাঙালি, নতুন বাঙালি মালয়েশিয়াতে আছেন, অবৈধ এবং বৈধ যারাই আছেন মালয়েশিয়াতে, যাদের হাতে পাসপোর্ট নাই তারা অতি দ্রুত পাসপোর্টটা বানিয়ে রাখেন। যেহেতু এই কলিংয়ের পরেও কিন্তু অবৈধ থেকে বৈধতার সুযোগ কিন্তু দিতে পারে, যেহেতু এটা কিন্তু নলেজে রাখছে যে অবৈধ প্রবাসীরা যেগুলো আছে সেগুলোও কিন্তু এই কলিংয়ের মাধ্যমে কলিং একদিকে চলবে, আরেকদিকে অবৈধকে বৈধ করার জন্য তারা কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জন্য চেষ্টা করবে। যেহেতু এর আগেও কিন্তু এইভাবে হয়েছে, যেহেতু প্রতিনিয়ত অবৈধ প্রবাসীকে বৈধতার সুযোগ দেয় মালয়েশিয়াতে। এই জন্যে আপনারা যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন, যাদের হাতে ভিসা নাই, পাসপোর্ট নাই, তারা অতি শীঘ্রই, যাদের হাতে পাসপোর্ট নাই তারা অতি শীঘ্রই আপনারা একটা নতুন পাসপোর্ট বানিয়ে রাখেন। পাসপোর্ট বানিয়ে হাতে রাখলে আপনার যে কোনো সময় একটা ঘোষণা আসলে যে অবৈধ প্রবাসীকে বৈধতার সুযোগ দিলে দেখা যাচ্ছে যে আপনি যে কোনো একটা কোম্পানিতে জমা দিয়ে আপনার ভিসাটা আপনি সেখান থেকে বানিয়ে নিতে পারবেন। যেহেতু এটা মালয়েশিয়াতে বারবার সুযোগ দেয় মাঝে মধ্যে, এই সুযোগটা আপনারা কেউ হাতছাড়া করবেন না। যেহেতু মালয়েশিয়াতে দীর্ঘদিন যাবৎ থাকি, মালয়েশিয়াতে যত পরিমাণ সুযোগ দেয় অন্য কোনো রাষ্ট্রে কিন্তু এত সুযোগ দেয় না। এখনও কিন্তু একটা সুযোগ আছে কি, অবৈধ প্রবাসীরা দেশে যাওয়ার জন্য 1 বছর পর্যন্ত অবৈধ প্রবাসীরা দেশে যেতে পারবে। সেই সুযোগটা মালয়েশিয়ার সরকার দিয়ে রাখছে আপনাদের জন্য, কত সুবিধা করে দিয়ে রাখছে মালয়েশিয়ার সরকার। এই জন্য মালয়েশিয়ার সরকারকে একটা ধন্যবাদ দেওয়ার দরকার। যেহেতু মালয়েশিয়ার সরকার অবৈধ থেকে বৈধতা দেয় মাঝে মাঝে, আবার অবৈধ প্রবাসীরা দেশে যেতে পারবে সেই সুযোগটা কিন্তু দিয়ে রাখছে। আবার ইদানিং কিন্তু একটা কলিং ভিসাও দিয়ে রাখছে। কলিং ভিসা এই আগস্টে চালু করে দিয়েছে। যেহেতু এটাকে যদি বাংলাদেশের কলিং ভিসা যদি চালু না করতে পারতো তাহলে কিন্তু আর কোনো দিনই মনে হয় না যে চালু করতে পারতো। যেহেতু মালয়েশিয়ার সরকার এত সুন্দর সুযোগ দিছে বাঙালিগো, এই জন্য শুকরিয়া আদায় করার দরকার। আর যারা এই শুকরিয়া